আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রোমানিয়ার বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে, ভিসা, পারমিট, অ্যাম্বাসির সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের বেশ কিছু ভাই রোমানিয়া সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আজকে আমরা রোমানিয়া সংক্রান্ত অনেক কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা রোমানিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদের মাঝে বেশ কিছু কথা আমি বলবো যে অনেক ধরনের কমেন্ট কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসে থাকে, ঠিক আছে? তো প্রথমত আপনাদেরকে বলি যে একটি ওয়ার্ক পারমিট পাওয়ার মূলত কত দিনের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়, এটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন বেশ কিছু ভাই। তো আপনি যখন একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তার 2 থেকে 3 মাসের ভিতরেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু পেয়ে যাবেন, যদি আপনার এজেন্সি ঠিকঠাকভাবে কাজ করে থাকে, ঠিক আছে? এখন আসেন, নতুন করে ওয়ার্ক পারমিট কি রোমানিয়ার ইস্যু হচ্ছে? আপনি কনফার্ম থাকতে পারেন বর্তমানে কিন্তু নতুন করে রোমানিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু হচ্ছে। এরপরে ভারত থেকে ভিসা না হলে অন্য কোনো কান্ট্রি থেকে করার অপশন আছে কিনা বাংলাদেশিদের, বাংলাদেশ থেকে যারা করতে চাচ্ছেন? অনেকে বলেন যে ভাই আসলে থাইল্যান্ড থেকে করা যায় কিনা, অনেকে বলেন যে ইন্দোনেশিয়া থেকে করা যায় কিনা, অনেকে বলেন নেপাল থেকে করা যায় কিনা। ভাই অনলি আপনি ভারত ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে করতে পারবেন না আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করে থাকেন, ঠিক আছে? নেপাল থেকে হবে না, আপনার হচ্ছে থাইল্যান্ড থেকেও হবে না। থাইল্যান্ড থেকে আপনার হচ্ছে এই রোমানিয়ার যে ওয়ার্ক ভিসার কার্যক্রমটা তারা কিন্তু করে না, বা ইন্দোনেশিয়া থেকেও কিন্তু করে না, ঠিক আছে? তো এই কান্ট্রিগুলো থেকে সুযোগ নেই, শুধুমাত্র আপনার ইন্ডিয়া আর দিল্লি অ্যাম্বাসি থেকে কিন্তু আপনাকে করতে হবে। অবশ্যই আপনি এটা কনফার্ম থাকতে পারেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে, ভারতের ভিসা তো ভাই হচ্ছে না, তাহলে ইন্ডিয়ার যদি অ্যাম্বাসির ডেট পেয়ে থাকি তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? দেখুন ভাই, একটা কথা আপনাদেরকে বলি, ভারতের ভিসা হচ্ছে না এটা আপনাকে কে বলেছে? এটা কিন্তু ভাই সব কিছুই নির্ভর করছে আপনার এক কথাই আন্ডার টেবিল কথা তো বুঝেন মনে হয়, এটা হচ্ছে আপনার সব কিছু টাকার মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? 1 টাকার জিনিস 5 টাকা দিলে তো ভাই অবশ্যই পাওয়া যাবে। তো এভাবেই কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসাগুলো হচ্ছে। ইন্ডিয়ান ভিসা ভাই অনেকে কিন্তু বর্তমানে করতে পারছে, মানে এক কথাতে আপনাকে বুঝতে হবে 1 টাকার জিনিস 5 টাকা দিয়ে সেটা হচ্ছে, মানে অল্প কথাই বুঝেন আর কি, ঠিক আছে? তো এভাবে কিন্তু হচ্ছে, ভালো মাধ্যম ধরুন, অবশ্যই কিন্তু আপনি একটু খরচ বেশি হলেও ইন্ডিয়ান ভিসাটা কিন্তু করতে পারবেন বর্তমানে, ঠিক আছে? এখন আসেন, অ্যাম্বাসি ফেস করলে আপনি যদি রোমানিয়ার যে অ্যাম্বাসি আছে দিল্লিতে সেটা যদি ফেস করে থাকেন, এক্ষেত্রে আপনার রেজাল্ট কত দিনের ভিতরে আসবে? হয় ভিসা হবে, না হলে হবে না। এটা আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি ভাই, আপনি যদি অ্যাম্বাসি ফেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিসাটা হতে দেখা যায় যে 15 থেকে আপনার 50 দিন পর্যন্ত লাগতে পারে, এর ভেতরে কিন্তু একটা রেজাল্ট চলে আসবে। যারা এই বিষয়ে জানেন তাদের তো ভাই কিছু বলার নেই, যারা জানেন না তারা জেনে নিন, ঠিক আছে? এখন আসেন, মিডিল ইস্ট থেকে ভিসার হওয়ার মানে চান্স কেমন বর্তমানে? মিডিল ইস্ট থেকে ভিসা হবে কিনা? ভাই মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে, সৌদি, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, বিভিন্ন দেশ থেকে আপনারা কিন্তু এই রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন। আর একটা জিনিস আপনারা কনফার্ম থাকবেন, সেটা হচ্ছে আপনি যে দেশের জন্য ফাইল সাবমিট করেন না কেন, বাংলাদেশ থেকে আপনার বাহিরের দেশ থেকে কিন্তু আবেদন করলে সেখান থেকে ভিসা হওয়ার চান্সটা কিন্তু বেশিই থাকবে। যদি বাংলাদেশ থেকে কেউ ফাইল সাবমিট করে সেক্ষেত্রে তার যাওয়ার চান্স যদি মনে করেন যে 50% থাকে, তাহলে আপনি মনে করবেন আপনি যদি মিডল ইস্ট থেকে ফাইল সাবমিট করেন, যদি সেখান থেকে ভিসা হয়ে থাকে, তাহলে ভাবেন আপনার ভিসা পাওয়ার চান্স থাকবে 80 থেকে 85%, আপনি কনফার্ম থাকতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কথা। তো যারা রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন, ভালো এজেন্সি, ভালো মাধ্যম ধরে যদি ট্রাই করে থাকেন, অবশ্যই কিন্তু যাওয়াটা সম্ভব এই 2025 সালে এই রোমানিয়া দেশটিতে, ঠিক আছে? তো সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে রোমানিয়ার প্রসেসিং সময়টা বর্তমান সময়ে কত লাগতে পারে। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে ভাই আসলে ইউরোপের দেশ, এখানে এজেন্সিরা তো আপনাকে 5 মাস 6 মাস কথা বলে আপনার কাছ থেকে ফাইল টাকা পয়সাগুলো নেবে, কিন্তু তাদের কথা বিশ্বাস করলে হবে না, আপনাকে 1 বছর সময় হাতে নিতে হবে। এটা আপনার 1 বছরও লাগতে পারে, 14-15 মাস লাগতে পারে, 18 মাস পর্যন্ত লাগতে পারে, আবার দেখা যাচ্ছে 10 মাসের ভিতরেও কিন্তু আপনার হয়ে যেতে পারে। এটা আপনার ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপরে, আপনার লাকের উপরে, ঠিক আছে? যদি ভাই কপালে লেগে যায় তো অল্প সময়ের ভিতরে আপনি পেয়ে যাবেন আপনার এই রোমানিয়ার ভিসাটা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কষ্ট করে একটু কমেন্ট করবেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও কথা বলবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।